220, 330, এটা 1K রেজিস্ট্যান্স। কোয়ালিটি যথেষ্ট ভালো কোয়ালিটি, কোনো সমস্যা নেই। 2.2K, 3.3K, 4.7K, এই যে 10Kটা 10Kটা মার্কেটে খুব কম পাওয়া যায়। আজকের তোমাদের সামনে কিছু প্রোডাক্ট যেগুলো সার্কিট, তারপরে লাইট, ট্রানজিস্টার, রেজিস্ট্যান্স, এইগুলো তুলে ধরবো, যেগুলো ফ্লিপকার্ট থেকে বা শপসি থেকে তোমরা কিনতে পেয়ে যাবে খুব কম দামে। যারা ইলেকট্রনিক্সের কাজ করো সেগুলো পরপর দেখাবো। সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে আর ওখান থেকে অর্ডার করবে, করলে কম দামে হবে এবং ফ্রি ডেলিভারি হবে। তোমাদের সামনে নানা রকম প্রজেক্ট তুলে ধরার জন্য এই মালগুলো অর্ডার করেছিলাম, মালগুলো ডেলিভারি হয়েছে, তাই তোমাদের সামনে তুলে ধরছি। এখানে দেখতে পাচ্ছ কিছু রেজিস্ট্যান্স, যেগুলো খুবই প্রয়োজনীয় রেজিস্ট্যান্স, সেইগুলো নিয়ে এসেছি অর্ডার দিয়ে। এটা 33 ohms, তারপরে 100 ohms, 220, 330, এটা 1K রেজিস্ট্যান্স। কোয়ালিটি যথেষ্ট ভালো কোয়ালিটি, কোনো সমস্যা নেই। 2.2K, 3.3K, 4.7K, এই যে 10Kটা মার্কেটে খুব কম পাওয়া যায়, কিন্তু অনলাইনে অ্যাভেলেবল আছে, কোনো সমস্যা হয় না, ভালোভাবে পেয়ে গেছি। 33K, 68K, 100K আর 1 মেগা ohms, সবগুলো ভালো কোয়ালিটি। আর এইগুলো অনেকেই জানে, 4 ভোল্টের এমার্জেন্সি লাইট তৈরি করতে গেলে এটা খুবই প্রয়োজনীয় হয়। এই ভিতরে ছোটো ছোটো করে যে এটা আছে, এটা এলইডি আছে, আর উপরে একটা প্রোটেক্টার লাগানো আছে, প্লাস মাইনাস এদেরও আছে, এদেরও আছে। এগুলো নিয়ে নতুন একটা প্রজেক্ট করে তোমাদের সামনে তুলে ধরবো। আর এটাকে লাইট জ্বালাতে গেলে যে সার্কিটের প্রয়োজন আছে, যে বোর্ডটার প্রয়োজন আছে, সেই বোর্ডটাও নিয়ে এসেছি। 4056 যে বোর্ড, দেখো 4056 বোর্ড আছে, এটা দুটো আছে একসাথে। টাইপ সি পোর্ট আছে, ব্যাটারি এই প্লাস মাইনাস, আর আউটপুটের মাইনাস, আউটপুটের প্লাস। ভালো করে দেখে নাও, এটা আউটপুটের প্লাস, এটা আউটপুটের মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, ব্যাটারি ইনপুট। এইখান থেকে এটাই ব্যবহার করলে চার্জিংও হবে, প্লাস হচ্ছে প্রোটেকশানও থাকবে, কোনো সমস্যা হবে না। পরবর্তীকালে ভালো প্রজেক্ট তৈরি করে দেখাবো, তার জন্যই এইগুলো নিয়ে আসা। ধন্যবাদ, পরবর্তী ভিডিও নিয়ে আসছি।